যেভাবে ডাকো আমার নবীকে সেভাবে ডাকতে পারবা না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাযাহারি বা'দিকুম লিবা'দ, একে অপরকে তোমরা যেভাবে ডাকো আমার নবীকে এভাবে ডাকতে পারবে না। এখন আসুন, যদি কেউ ডাকে, কেউ যদি নবীকে ওই শব্দ বলে আখ্যায়িত করে, তখন কি হবে? আল্লাহ বলেন আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের জীবনের যত বন্দেগী আছে সব বন্দেগী আমি ধ্বংস করে দিব। ঘোষণাকার আল্লাহ, জোরে বলেন আল্লাহ। আনতাহবাতা আমালুকুম, তোমাদের জীবনের যত নামাজ, রোজা, হজ, যাকাত, যত রকমের বন্দেগী আছে আল্লাহ বলেন সব আমি ধ্বংস করে দিব, তোমরা তাহা উপলব্ধি করতে পারবে না। তোমার নামটা যদি ইমানদারের খাতা হয়, আমি সেই নামটা কাফিরের খাতায় লিখে দিব, তুমি উপলব্ধি পর্যন্ত করতে পারবে না। তোমার নামটা যদি জান্নাতের মধ্যে লেখা থাকে, সেই নামটা আমি জাহান্নামের মধ্যে লিখে দিব, তুমি উপলব্ধি করতে পারবে না। অর্থাৎ তোমার জীবনে তওবা করার সুযোগ নেই, তওবা করার কোনো সুযোগ নাই। কারণ ছেলে মনে করে আরে আমি তো ঠিকই আছি, নবীর নেতা ডাকছি, নবীর দেখাও ডাকতেছি, এটা তো আমি ঠিকই আছি। এইটা লোক আছে না নাই? ওরা মনে হ্যাঁ নবীর সৈয়দ মানে নেতা, নেতা সেই হিসাবে ডাকে। আর নবী তো সৈয়দ, নবী তো আকা। এই আকা কার? নবী হলেন সৈয়দুল মুরসালিন, সমস্ত নবীদের আকা, সমস্ত নবীদের সেরতাজ। ভাই আমার, বাবার আমার, নবী খেয়াল করে শুনুন, একে অপরকে যেভাবে ডাকে ওইভাবে ডাকা যাবে না। যেহেতু নবী পাক পৃথিবীর কোন মানুষের মতো নয়, নবীর কোন মানুষের, পৃথিবীর কোন মানুষের মতো নয়, নবী নবীর মতো। তার সাথে দুনিয়ার কোন মানুষের মতো তার সাথে লাগানো যাবে না। এটা আল্লাহর নির্দেশ, এটা কোন দুনিয়ার কোন পীর মাশায়েখদের, কোন মুতাহাবির ইমামগণের এই ফতোয়া না, স্বয়ং আল্লাহর ফতোয়া যে আল্লাহর নবী শানে এমন কোন শব্দ প্রয়োগ করা যাবে না যে শব্দগুলি দুনিয়ার মানুষের বেলায় ব্যবহার করা হয়। আজকে যারা নবীর শানে, নবীকে কাউবয় বলে